স্বাগতম। তুমি এখন পৌঁছে গেছো ড্রিম নেস্ট বাংলায়। এখানে প্রতিটি কথা, প্রতিটি শব্দ তোমার মনকে শান্ত করবে। তোমার দিনভর ক্লান্তি, দুশ্চিন্তা, চাপ সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যাবে। আজ আমি তোমাকে শোনাবো এক রাজকুমারের গল্প। এমন এক গল্প যা তোমার চোখকে ভারী করে দেবে, মনকে নরম আর শান্ত করে তুলবে, তোমাকে আলতো করে ঘুমের দিকে নিয়ে যাবে। এখন তুমি শুয়ে পড়ো, শরীরটা আলগা করে দাও, একটা লম্বা নিঃশ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। সব ঠিক আছে, তুমি নিরাপদে আছো। চলো এবার গল্পে যাওয়া যাক। অনেক অনেক দিন আগে মেঘের মতো হালকা কুয়াশায় ঢাকা এক শান্ত রাজ্য ছিল, নাম তার নীলদিয়া। এই রাজ্যের মানুষ খুবই সুখী ছিল, কারণ এখানে বাস করত এক শান্ত স্বভাবের রাজকুমার অর্ণব। অর্ণব ছিল নরম মনের ছেলে, সবাইকে সাহায্য করত, সবার কথা শুনত, আর সব সময় চাইত তার রাজ্যে কেউ দুঃখী না থাকুক। কিন্তু এর মাঝেও একটা জিনিস তাকে একা করে দিত। রাতে তার ঘুম হতো না। চোখ বন্ধ করলেই মাথায় নানা চিন্তা, রাজ্যের দায়িত্ব, মানুষের সমস্যা, সব কিছু তাকে ভারী করে তুলত। ঘুমাতে না পারলে সে যেত রাজপ্রাসাদ থেকে দূরের এক নীল হ্রদের ধারে। ওই জায়গাটা ছিল তার সবচেয়ে শান্ত জায়গা। জলের হালকা ঢেউ, নরম বাতাস আর চারপাশের নিস্তব্ধতা তাকে একটু ভালো লাগাত। একদিন রাতের দিকে সে হ্রদের পাশে বসেছিল। আকাশে চাপা মেঘ, ঠান্ডা হাওয়া। অর্ণব চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। হঠাৎ সে অনুভব করল জলের নিচে কোথাও নরম নীল আলো জ্বলে উঠছে। আলোটা ধীরে ধীরে ওপরে উঠল, আর জলের থেকে ভেসে উঠল এক ছোট্ট ঝিকিমিকি আলোর তারা জলপরী। সে হাসল, ছোট্ট আলোকিত মুখে এক কোমল স্বপ্নের মতো হাসি। জলপরী বলল, রাজকুমার অর্ণব, আমি তোমার মন চিনি। তুমি শান্তি খোঁজো, আর তুমি শান্তি দাও। আজ আমি তোমাকে এমন উপহার দেব যা তোমার জীবনের সব দুশ্চিন্তা দূর করবে। অর্ণব বিস্মিত। কি উপহার? সে নরম গলায় জিজ্ঞাসা করল। জলপরী হাত বাড়িয়ে বলল, আজ রাতে তুমি যাবে স্বপ্নলোকের বনে। সেখানে যে শান্তি আছে সেটা তোমার হৃদয়কে পুরো বদলে দেবে। আর তুমি চাইলে এই শান্তি তুমি তোমার রাজ্যেও ফিরিয়ে নিয়ে যেতে পারবে। মাত্র কথাটুকু বলতেই পরিবেশ আরও নরম হয়ে গেল। হাওয়ার শব্দ ধীরে ধীরে কমে এলো। পাতাগুলো খুব আস্তে দুলতে লাগল। জল যেন থেমে গেল। জলপরী তার ছোট আলোর ছোঁয়া দিয়ে অর্ণবের হাত ধরল। এক মুহূর্তে চারপাশ সাদা নরম কুয়াশায় ঢাকা পড়ে গেল। অর্ণবের চোখ ভারী হয়ে এলো। ধীরে ধীরে, আরও ধীরে, আর সে অনুভব করল শরীর যেন ভেসে যাচ্ছে। চোখ খুলতেই সে দেখল, ও, সে পৌঁছে গেছে স্বপ্নলোকের বনে। এই বন পৃথিবীর কোনো বনের মতো ছিল না। এখানের গাছগুলো কোমল আলো ছড়াত। পাতার ওপর জমা শিশিরটা ছিল স্বপ্নের মতো ঝিলমিল। বাতাসে ভেসে আসত যেন লরির মতো নরম সুর। অর্ণব হাঁটতে হাঁটতে এগোতে লাগল। তার প্রতিটি পদক্ষেপ মাটিতে নরম আলো জ্বালাচ্ছিল, যেন বন তাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎ সে শুনল দূরে কোথাও একটা ছোট্ট ঝর্ণার শব্দ। শব্দটা এত শান্ত, এত মিষ্টি, যেন সেই ঝর্ণাই তাকে ঘুম পাড়িয়ে দিতে চায়। সে কাছে গিয়ে দেখল
ঝর্ণার পাশে এক গোলাকার পাথর, আর সেই পাথরের ওপর লেখা, যে মন শান্তি খোঁজে স্বপ্নলোক তাকে উত্তর দেয়। অর্ণব হাত রাখতেই পাথরটা নরম আলো ছড়াতে লাগল। আলোর ঢেউ তার বুকের ভিতর ঢুকে পড়ল, আর এক অবিশ্বাস্য শান্তি তাকে ভরিয়ে দিল। তার মাথার সব চিন্তা ধীরে ধীরে গলে যেতে লাগল। রাজ্যের দায়িত্ব, ঝামেলা, চাপ সব যেন কেউ মুছে দিল। জলপরী বলল, যখন তুমি জেগে উঠবে এই শান্তি তুমি ফিরে পাবে, আর তুমি চাইলে এই প্রশান্তি তোমার পুরো রাজ্যে ছড়িয়ে দিতে পারবে। অর্ণব ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার নিঃশ্বাস আরও শান্ত হয়ে এলো, আর সে স্বপ্নলোকের বনের কোলে বসেই ঘুমিয়ে পড়ল। পরের সকাল অর্ণব হ্রদের পাশে জেগে উঠল। জলপরী আর ছিল না, কিন্তু সেই শান্তি, সেই নরম অনুভূতি সবকিছু তার সঙ্গে রয়ে গেছে। সে হাসল, একটা গভীর, শান্ত, সুখের হাসি। সেই দিন থেকে রাজ্যে আর কোনো অশান্তি ছিল না। অর্ণবের হৃদয়ের শান্তি ছড়িয়ে পড়ত সবার মধ্যে। মানুষেরা বলে, যে রাজ্যকে স্বপ্নলোক স্পর্শ করে সেটা চিরদিন শান্ত থাকে। আজ যখন তুমি চোখ বন্ধ করবে, স্বপ্নলোকের সেই শান্তি তোমার কাছেও আসবে, তোমার মনকে নরম করে দেবে, তোমার চোখ ভারী হয়ে আসবে, আর তুমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। শুভরাত্রি। স্বপ্ন দেখো, শান্তিতে ঘুমিয়ে পড়ো। ড্রিম নেস্ট বাংলা তোমার সঙ্গে আছে।